আমি মনে করি যে বিএনপির যে সিদ্ধান্ত নিয়েছে উলিপুরের জন্য এটি সময় উপযোগী এবং এই এলাকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে জনাব তাজবুরুল ইসলাম সাহেবকে নমিনেশন দিয়ে। আমি মনে করি যে জনাব তাজবুরুল ইসলাম সাহেব একজন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ওনার জীবনে আর চাওয়া পাওয়ার গ্রামের যে সমস্যাগুলো আছে, আমরা যদি 4টি আসনে কুড়িগ্রাম থেকে জয়ী হতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বিরাট বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারবো, এই এলাকার গরিব মানুষদের সেবা করতে পারবো। আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এই সময় ইলেকশনটাকে পরিষ্কারভাবে আমরা পরিচালনা করতে পারি, এটাই আমাদের কাম্য এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। কুড়িগ্রাম 3 আসনে বিএনপির প্রার্থী তাজবিরুল ইসলাম এর প্রচারণা, হাজার হাজার মোটরসাইকেলে শোডাউন। মোহাম্মদ জাফর আহমেদ এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সংসদীয় আসন কুড়িগ্রাম 3 উলিপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাজবিরুল ইসলাম বিএনপির মনোনয়ন পাওয়ায় আনন্দে উদ্বেলিত নেতাকর্মীরা। আজ তাজবিরুল ইসলাম উলিপুরে পৌঁছালে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানায়। এ সময় প্রায় 5000 মোটরসাইকেলের নেতাকর্মীরা শোডাউন করে। এরপর সংসদীয় আসনের ইউনিয়নগুলোতে তিনি জনসংযোগ করেন। 31 দফা সম্মিলিত লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া সহ নেতৃবৃন্দ। এ সময় তাজবিরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হয়ে উলিপুরের কত দরিদ্র মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা বিরাট বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারবো, এই এলাকার গরিব মানুষদের সেবা করতে পারবো। আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এই সময় ইলেকশনটাকে পরিষ্কারভাবে আমরা পরিচালনা করতে পারি, এটাই আমাদের কাম্য এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নাই, আমরা ভয় পাই না। ইনশাআল্লাহ আসলে জনাব তাজবিরুল ইসলামকে নমিনেশন দেওয়াতে উলিপুরের লোক এত আনন্দিত, এত খুশি হয়েছে। এনাকে আমরা ইনশাআল্লাহ বিপুল পরিমাণ ভোটে এমপি জয়যুক্ত করব। উলিপুরের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, এই আগামী নির্বাচনে তারা তাজবিরুল ইসলামকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সেই প্রতিশোধ নেবে এবং তাজবিরুল ইসলাম যদি নির্বাচিত হয় তাহলে উলিপুর তথা কুড়িগ্রামের উন্নয়নে কাজ করবে। আমরা আশা করব উনি এমপি নির্বাচিত হলে ভবিষ্যতে মন্ত্রী হবে এবং কুড়িগ্রাম যে বিএনপির যে সিদ্ধান্ত নিয়েছে উলিপুরের জন্য এটি সময় উপযোগী এবং এই এলাকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে জনাব তাজবুরুল ইসলাম সাহেবকে নমিনেশন দিয়ে। আমি মনে করি যে জনাব তাজবুরুল ইসলাম সাহেব একজন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ওনার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি উনি দিতে এসছেন রাজনীতিতে, উনি কিন্তু কোনো কিছু নিতে আসেননি। ওনার আগামী দিনের পরিকল্পনা হচ্ছে এই এলাকায় ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী ভাঙন থেকে এই এলাকার মানুষগুলোকে রক্ষা করা। আমাদের নেতা জনাব তাজবিরুল ইসলাম সাহেব বলেছেন যে উনি নির্বাচিত হলে এই এলাকায় বেকার সমস্যার সমাধানের জন্য ক্ষুদ্র, মাঝারি এবং বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এই অঞ্চলকে একটা কর্মমুখর অঞ্চলে পরিণত করা হবে।